তাই যার জন্য তুমি খাদ খোড়ো ওই খাদেই তুমি পড়ে গেলা, কথা ঠিক কিনা বলে? আসো আসো, তোমার জন্য ফাঁসির কাষ্টে ঝুলানো হয়েছে। কি বলেন, ঠিক কিনা? এগুলি দুঃখের সাথে কথা বলতে হয়। ইসলাম এমনি এমনি বিজয় হয় নাই, যেভাবে স্থায়ীভাবে ধরেছে, ইস্তাকাম কঠোরভাবে থেকে এই দেশে একটা দ্বিতীয় মক্কা হিসেবে বিজয় করেছেন। সুবহানাল্লাহ। এর নাম হলো ঈমান। আল্লাহ এদেরকে কি পুরস্কার দিবেন? আল্লাহ বললেন, যারা স্টিল ভাবে থাকবে, জীবন চলে যাবে, জীবন দিয়ে দিবে, এদের সম্পর্কে আল্লাহ বললেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এদের সাথে আমার আল্লাহ ফেরেশতা অবতীর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। এবং বলবেন, তোমাদের কোনো তাহাজান, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই এবং চিন্তার কারণ নাই। হ্যাঁ ঈমানদার ব্যক্তিরা, তোমরা অটল থেকেছ, ইসলামের প্রতি তোমরা বলিয়ান হয়ে স্টিল ভাবে থেকেছ, আল্লাহর প্রতি ঈমান আনছো, তোমরা এদিক সেদিক হও নাই, কোনো টাকার বিনিময় তোমরা কারোর সাথে মাথা নত করো নাই, ইসলাম ছাড়া বাতিলের সঙ্গে মাথা নত করো নাই, স্টিল ছিলা, তোমাদের ভয়ে কোনো চিন্তার কারণ নাই। কারণ আমি রব্বুল আলামিন বলেছেন তোমাদের জন্য সেই আবসিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আমি তোমাদের জন্য ওয়াদা দিয়েছি, সেই জান্নাতের ওয়াদা আমি আল্লাহ দিয়ে দিলাম। তাহলে দেখেন, দিন কায়েমের জন্য যারা চেষ্টা করছেন, এদের জন্য কি সুসংবাদ দিলেন, জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন। এরই নাম হলো ঈমান আনা, ঈমান ইস্তেকামাত। এরই নাম হলো দিন কায়েম করা, আখিরাতের প্রতি বিশ্বাস করতে হবে। এরপরে ওয়াজাহাদা ফি সাবিলিল্লাহ, আল্লাহর দিন জমিনে কায়েম করতে হবে, তোমাদেরকে চেষ্টা করা লাগবে। কারণ আল্লাহ বলেছেন, ফামান তাবিআ হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন, এই কোরআনের হেদায়েত যদি তোমরা মানো, তাহলে তোমাদের এই সমাজ থেকে নিয়ে রাষ্ট্রীয় পর্যন্ত কোনো ভয় এবং কোনো চিন্তার কারণ থাকবে না। মুফাসসির কিরাম ব্যাখ্যায় লিখেছেন, কি চিন্তা, কি ভয়? তোমাদের হাইজাকের ভয়, তোমাদের লন্ডনের ভয়, কোন রকমের ভয় তোমাদের থাকবে না। আর 2 নাম্বার হলো তোমাদের চিন্তা, তোমাদের বাসস্থানের চিন্তা, তোমাদের খাওয়া পড়ার চিন্তা, কোনো কিছুর চিন্তা তোমাদের করা লাগবে না। খালি সিনা টানে ঘুরবে, কি কন? কোনো ভয় থাকবে না যদি কোরআন থাকে। আজকে ছিনতাইকারী কিন্তু নেমে গেছে ভাই। সেদিন হাসপাতালে গেলাম, 4 জন অজ্ঞান। বলে কি হয়ে গেছে? বলে অকাল খপ পড়ে তাদেরকে মানে মুখের সাথে মানে নাকের সাথে কিছু ধরে তাদেরকে অজ্ঞান করে তাদেরকে গাড়ি ঘোড়া টাকা পয়সা ছিনতাই করে নিয়ে চলে গেছে। এইগুলো হচ্ছে কি হচ্ছে না? আর যদি কোরআন যায়, আপনি সিনা টান হয়ে যত রাতকে না হয় আপনি ঘুরবেন। একটা মহিলাও এই হাপুনিয়া থেকে, কলেজ রোড থেকে হাপুনিয়া যত রাতকে না হয়, সে মহিলাও আসতে পারবে। পথের ভেতরে কোনো গুন্ডা তাকে ধরতে পারবে না। এটাই হলো কোরআনের বিজয়। যদি হয় আমরা দেখতে পাবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দেখার মতো তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। কলিজার মুসলমানরা, তাহলে এক শ্রেণী ব্যক্তিকে ইমামুল আদেল, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ মাতাব্বর, একে আরশের নিচে আমার আল্লাহ ছায়া দিবেন। কি দিবেন? ছায়া দিবেন।
এরপরে আল্লাহ বললেন আশাব্বা, হুজুর বলেন আশাব্বা নাশা ফি ইবাদাতিল্লাহ, আর ওই যুবক যারা যৌবন কালে আল্লাহর ইবাদত বন্দেগী করেছে। আজকে যুবকদের বলা হচ্ছে, হ্যাঁ যুবকেরা, তোমরা বাতিলের পিছনে ঘুরো না, বাতিলের কাছে থেকো না, তোমরা কোরআনের পথে আসো, কোরআনের রাষ্ট্র রাজ কায়েমের জন্য চেষ্টা করো, কারণ যুবকদের দ্বারা এই দুনিয়াতে ইসলাম এসেছে। যুবকদের দ্বারা ইসলাম দুনিয়াতে কি হয়েছে? প্রতিষ্ঠা হয়েছে। এই জন্য এই যুবকেরা কোন জায়গায় গান বাজনা থিয়েটারে সেখানে যাওয়া যাবে না। যুবকদের এরকম মোবাইলের ভেতরে কোনো ন্যাস্টিক কথা দেখা যাবে না। যুবকদের কোরআনের পক্ষে আসতে হবে। এরকম ভাবে একটা যুবক 20 বছরের যুবক চাচার বাড়িতে থাকে। চাচা হলো আবু জেহেলের দলের লোক। বলেন তো, আবু জেহেলের সাথে মুহাম্মাদের সম্পর্ক ভালো ছিল না খারাপ ছিল? খারাপ। কি কর? তাহলে 20 বছরের যুবক মুহাম্মদ সুন্দর সুন্দর কথা বলে, কোরআন হাদিসের কথা বলে, যুবকের ভেতরে ভালো লাগে। যুবকের ভেতরে কি লাগে? ভালো লাগে। আর আজকে আমাদের যুবকদের ভেতরে কোরআনের কথা ভালো লাগে না, গানের কথা ভালো লাগে। কি কন? এই যে কিছুদিন আগে গান গাইছে, কতগুলি গান, অহেতুক গান গাইতেছে। চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। আচ্ছা বলেন তো, ভাঙ্গা হাত দিয়ে চিঠি লিখতে পারবে? এটা অহেতুক গান না? আবার গান গাইতেছে, বোরকা লামিয়ে আমায় পাগল করেছে। আচ্ছা, বোরকা পরা মহিলা কোনদিন পাগল করতে পারে ভাই? বলে পাগল করবে বেহাপনা মহিলা, যাদের কোনো পর্দা নাই, তাই যুবকদেরকে পাগল করবে। কথা ঠিক কিনা বলেন? বোরকা পরা পরিহিত মহিলা কখনো পাগল করতে পারে না, কারণ বোরকা পরিহিত মহিলাকে চেনাই যায় না। আমি রাস্তাতে যাইতেছি, এক মহিলা বোরকা পরে, ভাই ভালো আছেন? আমি এখন সাথী বললাম, ভালো আছি। চিনি না তো? বল তোমাকে তো আমি চিনি না। বলে আমি অমুক ভাই। তখন সে আমি চিনলাম। তাহলে বলেন, তাহলে এই বোরকার মহিলা আমি তাকে চিনলাম না, সে আমাকে বলে ভাই ভালো আছেন, তাহলে সেই মহিলা কেমনে যুবকদের পাগল করি বলেন তো? কি বলেন, করতে পারে? তাহলে অহেতুক গান, আর এই গানের সাথেও যুবকরাও তালে তাল মিশাইলো। হ্যাঁ, এইগুলি অহেতুক গান। এই গান দ্বারা কোনোদিন আমাদের জ্ঞান ভালো আসতে পারে না, কারণ গানের কাছে তো আমরা যাব না। যেগুলি গান শুনলে কোরআন হাদিসের সাথে যেগুলি গান আমাদের মিল আছে, সেইগুলি আমরা শুনবো না, দেখবো না। কি কন? যেমন আব্দুল আলিমের গানগুলি কিন্তু কোরআনের সাথে মিল আছে, হুবহুব মিল আছে। কারণ আব্দুল আলিম যে গানগুলি গেয়েছেন ইসলামের দৃষ্টিতে, সেই গানগুলি যদি আমরা বুঝি, তাহলে আমরা কিন্তু লাভবান হয়ে যাব, কোরআনের পক্ষে আসব। দুয়ারে এসেছে পালকি নায়রি গাও তোলো, কি তোলো মুখে আল্লাহ রাসূল সবই বলো। এই যে পালকি, সেটা হলো মসজিদ ঘরের যে খাটনি, এটাই হবে আমাদের পালকি। কি কর? তাহলে দেখেন, এই গানের ভেতরে যদি আমরা গাই, আমাদের জ্ঞান বাড়বে না কমবে? বাড়বে। ইমানি শক্তি বাড়বে না কমবে? আর যে গানগুলি গাইলে আমাদের কি হয়, বুড়ো মানুষ যুবক হয়ে যায়, এই গান গাওয়া আমাদের শয়তানির জ্ঞান বাড়বে। কথা ঠিক কিনা বলেন? ইমানি শক্তি তো বাড়ার দূরের কথা। পরের জায়গা পরের ঘর, পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আসলে কি ঘরের মালিক আমি ভাই? কে? আল্লাহ। জানমাল কার? আল্লাহর। তাহলে চিন্তা করবেন, এই গানগুলি যদি আমরা গাই, তাহলে আমাদের ইমানি শক্তি বাড়বে। আর যে গান গাইলে ইমানি শক্তি কমে যাবে,
এই গান যুবকদের গাওয়া যাবে না, যুবকদের ইসলামের দৃষ্টি পথে আসা লাগবে। এই যে একটা 20 বছরের যুবকের কথা বলতেছিলাম, ইসলামের কথা শুনে যুবকের মন ভরে যায়। এর নাম হলো আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা নাম হলো ওই সময় লাত মান্নত হুজ্জা এদের নামে নাম রাখছে, মূর্তি পূজার মতো নাম রাখছে। আমাদের বাংলাদেশের ছেলে মেয়েদের নাম রাখার কোনো সাইজ নাই, আছে? কোনো সাইজ নাই। অনেক মানুষের নাম আছে পচা। আপনার আমাদের এলাকাতে আছে, আপনাদের এলাকা আছে জানি না। পচা বিলের একটা পচা। অনেক মানুষের নাম বাসির, আছে কি নাই? অনেক মানুষের নাম মুইতা, অনেক মানুষের নাম বল্টু। বলুন তো, যে নামের কোনো অর্থ নাই এই নাম কিন্তু আমরা রাখি। এই নামগুলি রাখা যাবে না। নবী বলেছেন, নবীদের নামের সাথে নাম রেখে তোমরা চলবা, ওর হাসর কিয়ামতের ময়দানে ওই নবীদের সঙ্গে হবে। আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, কত সুন্দর নাম। তাহলে এইগুলি নাম রাখা যাবে না। এই জন্য একটু খেয়াল করে শুনি বাবা। এই ব্যক্তি, যুবকের নাম আব্দুল উজ্জা, চাচার বাড়িতে খায়, চাচা যা দেয় টাকা পয়সা জমি জমা সব কিছুই দিয়েছে, কিন্তু মুহাম্মাদের কথা ভালো লাগে। মুহাম্মাদের কথা কি লাগে? ভালো লাগে। 20 বছর বয়স, আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরতকারীদের সম্পর্কে আমার আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআম